रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी ये है बादशाही से बेहतर। इधर आओ किस्मत जगा कर तू देखो। जिब्राइल आमीन डाक দিয়ে কই আমার মহান আল্লাহ আমারে ডাক দিয়ে কই জিব্রাইল তাইফের ময়দানে যা বলে কেন আমার নবীরে কাফের বেঈমান মুশরিক যুবকেরা চিনে না। বড় বড় পাথরগুলি নবীর দেহে মারে, যেই জায়গায় লাগে ফুলে যায়, যেই জায়গায় লাগে ফেটে যায়, যেই জায়গায় লাগে রক্ত বের হইয়া যায়। নবীর সঙ্গে কেউ ছিল না, একজন সাহাবী ছিল, পালক পুত্র যায়েদ বিন হারেস। যায়েদ বিন হারেস বলেন, আমি পাগড়ি খুইলাম, আমার নবীর গায়ের রক্তগুলি পুষতেছি, রক্ত যেন বন্ধ হয় না। নবীর গা মুবারক রক্তগুলি রক্তে লাল, আমি আমার জামাটা খুললাম, নবীর গায়ের রক্তগুলি পুষি, কিন্তু রক্ত বন্ধ হয় না। রক্ত গড়াইতে গড়াইতে নবীর জুতা মুবারক ধরে একটা ফোঁটা রক্ত গড়ায় গড়ায় যখন মাটির মধ্যে পড়বে, এমন সময় আল্লাহ ডাক দিয়া কয়, আইনা জিব্রাইল, ও জিব্রাইল তুমি কই? জিব্রাইল কয়, লাব্বাইক আল্লাহ। এবার ডাক দিয়া কয়, যারে জিব্রাইল, তাইফের ময়দানে আমার নবীর একটা ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, ওই জমিন কিন্তু বহন করতে পারবে না। আমি সর্বশেষ 600 ডানা উপর থেকে নিচের দিকে দিয়া আমি তাইফের ময়দানে হাজির হইয়া আমার নবীর কদমের নিচে পাখা বিছাই দিলাম। একটা ফোঁটা রক্ত আমার পাখার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে জিব্রাইল কয়, আমি এত শক্তিশালী জিব্রাইল, আমি বহন করতে পারি না, আমি থরথর করে কাঁপতেছি। রব্বে কারিমকে ডাক দে বলি, আল্লাহ তোমার নবীর রক্তের ওজন এত বেশি, আমি আগে জানতাম না, আরেকটা ফোঁটা রক্ত যদি পড়ে আমি জিব্রাইল ধ্বংস হয়ে যাব, আমি জিব্রাইল শেষ হয়ে যাব। ও বন্ধু ওই রক্তে জোড়া দিন, ও বন্ধু ওই ঘামে জোড়া দিন, ও বন্ধু ওই দান দান মোবারক শহীদের দিন, আমার নবীর মেহনতের গড়া দিন, যেই নবীকে দোয়া করছেন আপনার আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সবাই মিলে মুহাব্বতে জোরে কোন আল্লাহু আকবার। ওই ঘরের ইমাম হইলেন নবী, ওই ঘরের ছাত্র হইলেন হযরতে সাহাবায়ে কেরাম। ওই ঘরের সিলেবাস হইল ইয়াতলু আলাইহিম আয়াতি, ওই ঘরের সিলেবাস হইল আল্লাহ পাকের কোরআন, ওই ঘরের সিলেবাস হইল আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত। আমি যদি জিজ্ঞেস করি কার কার ঘরে কোরআন আছে, সবাই হাত উঠাইবেন, সবাই বলবেন হুজুর আমার ঘরে কোরআন শরীফ আছে। আমি যদি জিজ্ঞেস করি কার ঘরে কোরআন তেলাওয়াত হয়, কেউ উঠাইবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أنزل فيه الناس كافة بشيرا نذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويزكيهم ويعلمهم الكتاب والحكمة صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যারা পারেন আমার সাথে জবান খুলে মহব্বতে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হুনা ইয়াফুল তো बुलबुल का तरन्नुम भी न हो चन्मे दहर में कलियों का तबस्सुम भी न हो मोहब्बत परेन बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही ये तेरी मेराज थी कि तो लोहो कलम तक पहुँचो और मेरी मेराज है कि मैं तेरी कदम तक पहुँचूं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह मुबारक मजलिस दामी मजलिस দোয়া কবুলের মজলিস রহমত নাজিলের মজলিস এ দামি মজলিসের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত দীনদার ইমানদার মুসলমান প্রাণপ্রিয় ভাইয়েরা আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া যে মালিক যে মনিব আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা জান্নাতি পরিবেশ জান্নাতি বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সেই মালিক সেই মনিবের দরবারে মুসলমান হিসেবে যেমন আওয়াজ হওয়া দরকার ওরকম আওয়াজ করে জবান খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে সউচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। বয়ানের শেষে মনে হয় তবারক আছে, যারা জানেন না এদেরকে জানাই দিলাম। তবে আমরা যারা এখানে আসছি বয়ান শোনার জন্য, আমরা তবারকের জন্য আসি নাই, বয়ানের জন্যই এসেছি। কারো বাড়িতে যদি যান
সে যদি মেহমানদারি করান, এটা সুন্নত। মেহমানদারি গ্রহণ করা, ওটাও সুন্নত। আমরা এখানে বয়ান শোনার জন্য আসছি। এখন আয়োজক বাড়িওয়ালারা যদি আমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করে তো আলহামদুলিল্লাহ, যদি আপ্যায়নের ব্যবস্থা না থাকে তাতেও আলহামদুলিল্লাহ। এই কথাটা কেন বলছি জানেন? কারণ হলো আমি 10 মিনিট সময় দেব, 10 মিনিট। আশেপাশে যে মানুষগুলি আছেন এরা চলে আসেন। যদি বয়ানের পরে দোয়ার আগে দিয়ে আসেন তাইলে আমরা ধরে নিব এরা বিরিয়ানির লেগে গেছে, আমরা গেট লাগাই দিব, কেউ আমরা ঢুকতে দিতাম না। কথা কন না দেন না, সবাই জোরে কন। বয়ান শুরু করার আগে আনুষঙ্গিক অনেক কথা আছে আপনাদের সাথে, এগুলি আগে আপনাদেরও বুঝতে হবে, আমারও বলতে হবে, ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এর আগে আমরা 3টা তাকবীর দিব। সর্বপ্রথম যে তাকবীর, এই তাকবীর হবে রাস্তাঘাট আশেপাশে যে মানুষগুলি এখনো বিরিয়ানির লিগে অপেক্ষা করতেছে অথবা প্রধান বক্তার জন্য অপেক্ষা করতেছে, এদের সম্মান একটা তাকবীর দিব। নাম্বার 2, যারা কম্বলের তলে, যারা লেফের তলে, আমরা তো ধনী মানুষ, এখন আমাকে খেতা মেতা নাই, বিদেশি কম্বল, বাংলাদেশে এটা ব্যবহার করে না, বিদেশি। যারা কম্বলের ভিতরে ঢুকছেন অথবা লেপের ভিতরে ঢুকছেন তাদের সম্মানে একটা তাকবীর দিব। আল্লাহর রাস্তায় উঠায়া পড়ে। 3, মা বোনদের সম্মানে একটা তাকবীর দিব, যেন সুস্থ পুরুষ যারা আছে, হোক ছেলে, হোক স্বামী, হোক বাবা, অথবা অন্য কোনো পুরুষ যদি ঘরে থাকে তাহলে আমার মা বোনরা যেন এদেরকে আমাদের মাহফিলে পাঠায় দেয়। কেন? আখিরি মুনাজাত, রাসূল বলেন আদ-দুআউ মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। আচ্ছা, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে একবার বলেন তো দেখি, দোয়া কবুল করার মালিক কে? মাশাআল্লাহ। তাহলে 3টা তাকবীর না? আপনাদের কথা কম, আমার কথা হইল বেশি। আপনাদের অল্প কথা হইল, এগুলি যেন জোরে জোরে হয়। আপনাদের কথা কি? আপনাদের কথা হইল সুবহানাল্লাহ। যখন বলবেন জোরে বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন তো জোরে বলবেন। মাঝে মধ্যে ঠিক বেঠিক বলবেন তো জোরে বলবেন, কারণ এই চেয়ারে বসে বেঠিক কথা বলার কোনো সুযোগ নাই। যা বলবো ঠিক কথাই বলবো। এইবার আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা, কারণ আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এনে বইয়া বেঠিক কথা কর কোনো সুযোগই নাই। আওয়াজ দিয়ে জবান খুলে একসাথে জোরে কোন ঠিক কিনা। আরেকটা কাজ আছে আপনাদের, আমি যখন কোরআনে কারীমের তেলাওয়াত করব তখন আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন না? পারবেন না? বেটা এতক্ষণ লাগে রে, তোর কইছা তুই তুলতাছস, তোর বইয়ের মধ্যে কাঠ দেখে তোর কিছু কইতেছি, তোর স্টাইলটা কি? আরে বাবা রে বাবা, খালি টুপিটা এনে নাই, টুপি থাকলে তো তোর এমনি বয় দিলাম। মারহাবা কম, কথা জোরে কর, মারহাবা। তাকবীর হবে কয়টা? 3টা। কয়টা তাকবীর? মনে আছে নি ব্যাখ্যা? আশেপাশে যারা এগুলিবে, কম্বলের তলে এগুলিবে, আরেকটা হলো মা বোনদের জন্য। 3টা তাকবীর। আর যখন কোরআনে কারীমের তেলাওয়াত করব তখন জোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন না ভাই? কথা কয় না, পারবেন না? আগে কোরআন শরীফ আয়াত তেলাওয়াত করি, দেখি আপনাদের কি শক্তি আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শক্তি নাই, আর নাই রে। আমার সাউন্ড বললে আপনাকে পারবো, হ্যাঁ বক্স মক্স তো ফাইটে যাবে, মাইক নিয়ে যাবে, ছিঁড়ে। আল্লাহ কিছু দিছে না দিছে, গলা দিছে একটা, বুঝেন না কারবার? কেউ পাটরি ভাই, মাথা নিচে দিয়ে কি আর এই বাড়ির নাম কি? পাটোয়ারি বাড়ি।
কি এটা পাটোয়ারি কি নূর মোহাম্মদ পাটোয়ারি গুল মোহাম্মদ না মারহাবা কোন জোরে কোন এত রাস্তা কি তবে কিস কিচ্ছা গলা সামনে বুঝছস ভালো করছস আসুস না যাবি গা থাকবি না রে এই রে হ্যালো সোনামণি থাকবে না মানে একটা বাচ্চা ছেলেরে যদি আপনি মাহফিলের কোনো দায়িত্ব দেন, যদি কম যে এই মাহফিলে তোর স্বেচ্ছাসেবকের দায়িত্ব, একের বয়ান শেষ হওয়ার আগে জীবনও বাই যেত, আরে ফিটাইলো যাইতো, এর ভিতরে একটা মজা পাইলিস। বাচ্চারা বুঝলো মাহফিলের মজা, আর আমরা দামরা বুঝলাম না। এখনো যদি বইয়া দিছ তাড়াতাড়ি আনালি গেট লাগাইলাম, গেট খুলতাম না, কারো কথা কিন্তু শুনবো না, কারণ আমি প্রধান বক্তা। এই সবাই সর্বপ্রথম ওই আশেপাশে যারা আছে, হ্যাঁ, এদের জন্য সবাই একসাথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দুই দুই লেপের তলে কম্বলের তলে, এদের জন্য সবাই জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু ভালো হইছে নুন। সর্বশেষ আওয়াজ দিয়া কর না রে ভাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমগো কাম শেষ, 10 মিনিট সময় তাড়াতাড়ি আয়, নাইলাম দা গেট লাগাইলাম, বিরানি বিরানি বন্ধ। মারহাবা কোন জোরে কোন। আপনার আমার পিতা, জাতির পিতা, আপনার আমার পিতা, আপনারও পিতা আমারও পিতা। বলতে পারবেন তিনি কে? কেডায়ও? তাইলে 15-16 বছর ভাব ডাকলেন কারে? জাতির পিতা কারে দিছে? বুয়া বুয়া। আল্লাহ কি কয় শোনেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরো জবান খুলে একসাথে জোরে আল্লাহু আকবার। আপনার পিতা, আমার পিতা, গোটা জাতির পিতা ইব্রাহিম আল্লাহর দরবারে তিনটা দোয়া করছেন। সর্বশেষ যেই দোয়া, এই দোয়াটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে কি দোয়া করলেন, কখন দোয়া করলেন, কেন দোয়া করলেন? ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘর বানাইছেন, যেই ঘরের মালিক স্বয়ং আল্লাহ। ওই ঘরের নাম হইল বাইতুল্লাহ। ওই ঘর বানাইছেন খলিলুল্লাহ, সাথে আছেন জবেহুল্লাহ। জবান খুইলা একসাথে মুহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। ওই ঘরের মালিক আমার আল্লাহ, ওই ঘরের নাম বাইতুল্লাহ। একটু জবান খুইলা জোরে কোন ওই ঘরের দাম আছে না নাই? এই যে ঘর বানাইছে না, এটার একক কোন মালিকানা পৃথিবীর কোন মানুষ দাবি করতে পারবে না। যদি A to Z সমস্ত টাকা পয়সা দিয়ে এককভাবে মসজিদ বানায়, এরপরও কইতে পারবো না এই মসজিদ আমার, কারণ তুমি বানাইলে এই মসজিদ হয়ে যাবো কার? আল্লাহ। এটা আল্লাহর ঘর। এই কারণে রিকশাওয়ালা যদি সামনের কাতারে দাঁড়ায়, এই কারণে দিনমজুর যদি সামনের কাতারে দাঁড়ায়, এই কারণে কোন ভিক্ষুক যদি সামনের কাতারে দাঁড়ায়, পৃথিবীর কেউ বলতে পারবে না তুমি ভিক্ষুক পিছনের কাতারে আসো, তুমি রিকশাওয়ালা পিছনের কাতারে আসো। কারণ এই ঘর হইল আমার আল্লাহর। আমার আল্লাহ পাকের কাছে সবাই সমান। আওয়াজ দিয়ে জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। চারটা জিনিস আগে মুখস্থ করেন। আমি বলতেছি, ঘরের মালিক আল্লাহ, ঘরের মালিক আল্লাহ, ঘরের মালিক আল্লাহ। সবাই একসাথে জোরে করেন, ঘরের মালিক কে? আল্লাহ। ঘরের নাম বাইতুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ। একসাথে সবাই জোরে করেন, ঘরের নাম কি? বাইতুল্লাহ। বানাইছেন যিনি খলিলুল্লাহ, বানাইছেন যিনি খলিলুল্লাহ, বানাইছেন যিনি খলিলুল্লাহ।
একসাথে সবাই জবান খুলে ধরে কোন বানাইছেন কি? সাথে ছিলেন যিনি তিনি হলেন জবেহুল্লাহ, সাথে ছিলেন যিনি তিনি হলেন জবেহুল্লাহ, জবেহুল্লাহ। সবাই একসাথে জোরে বলেন সাথে কে? তাহলে চারটা প্রশ্ন একসাথে করব, বলেন সবাই। ঘরের মালিক? জোরে, ঘরের মালিক? ঘরের নাম? ঘরের নাম? বানাইছেন কে? ভুলে গেছে, বানাইছেন কে? সাথে আছেন কে? সাথে আছেন কে? একটু জবান খুইলা জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত নিজের সন্তান জবিহুল্লাহ ইসমাঈলকে নিয়ে আল্লাহর দরবারে দুইটা হাত উঠায় কয়, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ এই ঘরের জন্য একজন ইমামের দরকার, আল্লাহ এই ঘরের জন্য একজন শিক্ষকের দরকার। আমার রব্বে কারীম বলেন, ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম। আমি আল্লাহ এই ঘরের জন্য একজন ইমাম পাঠাইলাম, আমি আল্লাহ এই ঘরের জন্য একজন শিক্ষক পাঠাইলাম। যেই শিক্ষক যেই ইমামের দাম জমিনের মধ্যে সেরা, যেই শিক্ষক যেই ইমামের দাম আকাশের মধ্যে সেরা, যিনি নবীদের মধ্যে সেরা, যিনি ফিরিস্তার মধ্যে সেরা, যিনি কুল কায়নাতের মধ্যে সেরা। ও ইব্রাহিম, তোমার দোয়া কবুল করে আমি আল্লাহ ইমাম হিসাবে বানাইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন। এইবার একটু জবান খুলে কোন, আপনার আমার নবীর দাম আছে না নাই? নবীর আগমনের খবর শুই না পারস্য সম্রাট থরথর করে কেঁপে উঠছে। দীর্ঘ হাজার হাজার বছরের অগ্নিকুণ্ড নিভে গেছে। ডাইকা কয়, আগুন নিভলো কেন, ভূমিকম্প আসলো কেন? এবার ডাক দিয়া কয়, আরব দেশে একজন মানুষের জন্মগ্রহণ, আরব দেশে একজন মনীষীর জন্ম। যেই মনীষী গোটা পৃথিবীর মালিক হবে, যেই মনীষী নবী হবে, যেই মনীষী সেরা হবে, যিনি হবেন জমিনের সেরা, যিনি হবেন আকাশের সেরা, যিনি হবেন কুল কায়নাতের সেরা, আপনার আমার নবী দু জাহানের বাদশা সরকারে দু আলম, যিনি ফুলসিরাতের মালিক, যিনি হাউজে কাউসারের মালিক। এ মুসলমান, আওয়াজ দিয়ে জোরে শুনতে চাই, আমার নবী, আপনার নবী, জমিনের নবী, আকাশের নবীর দাম জোরে শুনতে চাই, কম না বেশি? আমার নবীর দাম যদি বেশি হয়, আমার নবীর দাম যদি সেরা হয়, আমার নবী যদি সেরা হয়, তাহলে বাংলাদেশে 90 থেকে 92% মুসলমানের দেশে কত আইন পাস হয়, আমার নবীর জন্য আইন পাস হয় না। আবারও শুনতে চাই, সারা পৃথিবীর মধ্যে আমার নবীর দাম আছে না নাই? আমার নবী দামি, আমার নবী সেরা, এর মধ্যে কারো কোনো দ্বিমত আছে? দ্বিমত করলে ঈমান থাকবো? আমার নবী সেরা, জোরে কোন ঠিক? আমার নবী ফুলসিরাতের মালিক, জোরে কোন ঠিক? আমার নবী হাউজে কাউসারের মালিক, জোরে কোন ঠিক? চাচা আবু তালেব একে ভাতিজা কই কি, তুমি যে নবী হইবা, তুমি যে একটা কিছু হইবা তোমার জন্মের পরে আমি বুঝছি। চাচা বুঝলাম না, কেমনে? কিছু বুঝছি তোমার জন্মের আগে, আবার কিছু বুঝছি তোমার জন্মের পরে। কেমনে? কই ভাতিজা, কই কি? আরে তুমি যখন দুনিয়াতে আসবে, আসার আগে তোমার বাবা তো ইন্তেকাল করছে, তুমি তো মায়ের গর্ভে, তোমার মায়ের কাছে শুনছি। কই কি? রাস্তা দিয়ে হাঁটলে যদি শক্ত কোনো জিনিস পায়ের নিচে পড়ে, মা আমেনা কয় পাথর পড়ছে আমার পায়ের নিচে, আমার সন্তান গর্ভে যখন আসছে তখন আমি আল্লাহ পাকের অলৌকিক কিছু দেখতে আরম্ভ করলাম। বলে কি দেখছো আমেনা? আমেনা ডাক দিয়া কয়, আমার গর্ভে সন্তান আসার সাথে সাথে আমার পায়ের নিচে যদি কোনো শক্ত জাতীয় জিনিস পড়ে, পাথর পড়ছে, কাঁটা পড়ছে, ইট পড়ছে, সুরকি পড়ছে, তো আমার পায়ের নিচে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওইটারে তুলার মতো নরম বানাই দিছে।
কয় শুধু কি তাই? বলে কি? কয় আরে আমাদের এখান থেকে একটু বহু দূরে একটা কূপ আছে, ওই কূপ থেকে পানি উত্তোলন করতে হয়। আমি যাওয়ার আগে দেখি মানুষ অপেক্ষা করে। বলে কিসের অপেক্ষা? কয় আমেনা আসবে, এরপরে আমরা বালতি দিয়া কূপ থেকে পানি উত্তোলন করব। কয় বুঝি নাই। কয় আমেনা আসার আগ পর্যন্ত ওই কূপের পানি নিচে থাকে, আমেনা আসার সাথে সাথে কুদরতিভাবে ওই কূপের পানি উপরে উঠে যায়। জবান খুলে আরো জোরে করুন সুবহানাল্লাহ। বিচার নিয়ে গেছে, কয় স্বামী মারা গেলে স্ত্রীর চলাফেরা বুঝে এমন হয়। বিচার নিয়ে গেছে, স্বামী মারা গেলে মানুষ খুশবু ব্যবহার করে না, স্বামী মারা গেলে সাজগোজ করে না, স্বামী মারা গেলে এমন আতর এমন খুশবু আমেনা ব্যবহার করে। রাস্তা দিয়ে হাঁটলে সুগন্ধি নাকের মধ্যে আসে, আমেনা রাস্তা দিয়ে হাঁটলে মানুষ পাগল হয়ে যায়, মোহিত হয়ে যায়, নাকের মধ্যে এমন সুন্দর গান আসে। এরপরে আব্দুল মুত্তালিব ডাইকা কয়, ও আমেনা, তোমার ব্যাপারে কমপ্লেইন আসতেছে, তুমি রাস্তা দিয়ে হাঁটো যখন, তুমি এমন সুগন্ধি কোথা থেকে ব্যবহার করো, যেই সুগন্ধির কারণে তুমি হাঁটলে রাস্তা দিয়ে সুগন্ধি ছড়ে যায়। ডাইকা কয়, বাবা আল্লাহর কসম করে বলি সুগন্ধি ব্যবহার করি না, মুহাম্মদ আমার পেটের মধ্যে আসার সাথে সাথে আমার শরীর থেকে কুদরতি গান বের হইতে আরম্ভ হয়। আমার নবীর দাম আছে না নাই? যুবকরা জোরে কয়, আমার নবীর দাম আছে না নাই? মা আমেনা কয় অন্যান্য মহিলার কষ্ট হয়, মা আমেনা কয় অন্যান্য মহিলারা কত কষ্ট হয় সন্তান গর্ভের মধ্যে আসলে। হায় হায়, আমার মোহাম্মদ গর্ভের মধ্যে আসার সাথে সাথে আমার কোনো ব্যথা নাই, আমার কোনো কষ্ট নাই, বিনা রক্তপাতে আমার রাসূল দুনিয়াতে আগমন করছে। ডাইকা কয়, কয়টা শোনামু? কয়টা শোনামু? কার একটা শোনাই তোমার জন্মের পরে। হায় হায়, আমি তো আশ্চর্য হয়ে গেছি। হায় হায়, তুমি তো খেলনা করতেছো। বলে কোথায় খেলনা করো? আমি তাকায় তাকায় দেখি আকাশের গোটা চাঁদ তোমার সামনে এসে গেছে। ওই চাঁদ ডানে যায়, তুমি খেলনা করো ডানে, ওই চাঁদ বামে যায়, তুমি খেলনা করো বামে। ওই চাঁদের সাথে তুমি খেলনা করতেছো। আওয়াজ দেখুন জোরে সুবহানাল্লাহ। দুনিয়ার নগণ্য জিনিস দিয়ে খেলনা বানাইবা আমার নবীর জন্য, এটা হতেই পারে না। কারণ তিনি রহমাতুল্লিল আলামিন। জোরে কোন, তিনি রহমাতুল্লিল আলামিন। ওই নবীর দাম আবার জোরে শুনতে চাই, কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? এই নবীর দাম এত বেশি, 40 বছর পর্যন্ত কাফেররা আলামিন কইল। এই নবীর দাম এত বেশি, 40 বছর পর্যন্ত নবীরে বিশ্বাস করে টাকা পয়সা স্বর্ণ অলংকার দলিল যত কিছু আছে সব কিছু আমার নবীর কাছে আমানত রাখলো। এই নবীর দাম এত বেশি, নবুয়তি পাওয়ার আগে কাফেররা বলছে যে জীবনে একটা মিথ্যা বলে নাই তিনি হচ্ছেন মুহাম্মদ, যে জিন্দেগিতে মানুষের সাথে ঝগড়া করে নাই তিনি হলো মুহাম্মদ, যে জিন্দেগিতে মানুষকে রাঙ্গানি চোখ দিয়ে তাকায় নাই সে হলো আপনার আমার নবী মুহাম্মদ। তিনি হলেন রহমাতুল্লিল আলামিন। আরে কোন জোরে, তিনি হলেন রহমাতুল্লিল আলামিন। আহা, রাসূল খোদা কি কম আপনাকে, আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। রাসূল খোদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मतो जगा कर तू देखो, ला इलाहा। কাছে কাছে ওই তাকবীর দিছেন না, হ্যাঁ আইতাছে খেতার তলে কম্বলের তলে আইতাছে, কাছে কাছে কাছে। যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু বন্ধ করে আমার ভাইকে একটু বসার সুযোগ করে দেন। লা ইলাহা জুরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
বসেন বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা, আরে কালিমাটা জোরে কইরা পড়েন, মহব্বতে মজা কইরা আমার সাথে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো ফাঁকে ফাঁকে একটু জায়গা দেখা যায়, আর একটু সময় দিব, আর একটু সময়, এই ফাঁকাগুলি বন্ধ করেন। আল্লাহ 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 আল্লাহ, আইন আইন এই আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর দাম অনেক বেশি। ওই নবী আপনার নবী, ওই নবী আমার নবী। ওই নবীকে পাওয়ার জন্যে আপনার আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছে। জবান খুললা মুহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে বন্ধুগণ, ঘরের মালিক আমার আল্লাহ। জবান কইলা জোরে কোন ঘরের মালিক কে? ঘরের নাম বাইতুল্লাহ, বানাইলেন যিনি খলিলুল্লাহ, সাথে আছেন যিনি তিনি হলেন জবেহুল্লাহ। আর আল্লাহ দোয়া কবুল কইরা পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান কইলা জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবী পাই আপনারা খুশি না বাবা? কেমনে কইতেন? খুশি হইলে তো নবীর কামগুলি পালন করতেন। নবী কই নখ কাটো, আপনি নখ বড় রাখেন। নবী কই দাড়ি কাইটো না, আপনি দাড়িগুলি ছেট্টালান। নবী কই সুন্নতি পোশাক পরো, আপনি পরেন না। তাইলে আমরা মুখে মুখে নবীর মহব্বত করি, অন্তর দিয়া আসলে নবীর মহব্বত করি? শরম লাগে, জোরে কোন করি? হাসাবা হাসাবা দেখো, সত্তরে সত্যই কয়। আমার নবী কয় উম্মতের সব ইবাদত। আমার নবী কয় নখ কাটলে ইবাদত। আমার নবী কয় খাইলে ইবাদত। আমার নবী কয় ঘুমাইলে ইবাদত। আমার নবী কয় বিয়ে শাদী করলে ইবাদত। আমার নবী কয় ছেলে মেয়ে লালন পালন করলে ইবাদত। আমার নবী কয় যা কিছু করবা সব তোমার ইবাদতে গণ্য হবে। জবান কইলা মুহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। এখন বইনের বিয়ার মধ্যে আনসেন ডিজি, বিরাট বড় বড় বাক্স আইনা, আশেপাশের মানুষগুলি যেন ঘুমাইতে না পারে ছাদের মধ্যে নিয়া এমন জোরে লাগাইলেন। এটা নবীর সুন্নত। গজব গজব। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, কত বাইরে বাবারে বাবা, কতদিন ধরে দেখে না স্কুলে এক লগে পড়ছে, কতদিন দেখা নাই, সাক্ষাৎ নাই। আয় হায়, যুবকরা জোরে কো ঠিক কিনা রে? শরম নাই আবার কইছি।
কিরে তুই একলা সেতলি গে আবার? আহা, আয় হায় রে মুসলমান, ও মুসলমান, আমার ভাইয়েরা, আমার নবী উম্মতের জন্য সব কিছু নিয়ে আসছেন। আপনার মাথা থেকে পা পর্যন্ত কিভাবে চলবেন আপনি, কি কি করবেন আপনি, আমার নবী সব কিছু শিক্ষা দিয়েছেন। আমার নবী জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমার নবী প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছে। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক কিনা? স্যার আপনি অস্থির হয়ে মতো কথাবার্তা কই বই বোনেরা আইটি তো থাকবে, আওয়াজ করেন না কেউ, হ্যাঁ কথা শোনেন প্লিজ। তাইলে এখন 5টা জিনিস পাইলাম। ঘরের মালিক আল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, বানাইছেন খলিলুল্লাহ, সাথে আছেন জবিহুল্লাহ, আর ইমাম হিসাবে পাঠাইছেন রাসূলুল্লাহ। একসাথে সবাই জোরে কোন সুবহানাল্লাহ। ঘরে ছাত্র লাগবে নি? ছাত্র কারা? আল্লাহ কয় এমন ছাত্র দিছি যেই ছাত্রদের আগের গুনাহ মাফ, যেই ছাত্রদের পরের গুনাহ মাফ। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, আবারও জবান খুলে মুহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের মালিক পাইলেন, ঘর পাইলেন, বানানেওয়ালা পাইলেন, যিনি সহযোগিতা করছেন তারাও পাইলেন, ইমাম পাইলেন, ছাত্র পাইলেন, পড়াইব কি? আন্তর্জাতিক ভাষা তো শিখতেই পাবো, এখন পড়াইব কি? ডাক দিয়া কয় আমি আল্লাহ এই সিলেবাসটা কোরআনে কারিমের মধ্যে দিয়া দিলাম, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার মধ্যে আছে। 1 নাম্বার হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নাম্বার হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত। বলে 1 নম্বরে কোরআনে কারিমের তেলাওয়াত রাখলো কেন? বলে ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা। যেই কোরআনের শিক্ষা না থাকলে জাহিলিয়াতের অন্ধকারে মানুষ পড়ে যায়, এই কোরআনে কারিমের শিক্ষা থাকলে মানুষের জীবন আলোকিত হয়। এই কোরআনে কারিমের শিক্ষা ঘরে থাকলে ওই ঘরটা আলোকিত হয়। এই কোরআনে কারিমের শিক্ষা থাকলে সমাজে ওই সমাজটা আলোকিত হয়। এই কোরআনে কারিমের শিক্ষা যদি রাষ্ট্রে থাকে ওই রাষ্ট্র আলোকিত হয়। আর তন্ত্র মন্ত্র নিজেদের বানায়া এই জাতি সংঘ থেকে আইনা হাওলাত কইরা আইনা কোরআন বাদ দিয়া যত কিছু আপনি প্রতিষ্ঠা করতে চান, শান্তি শান্তি চিল্লা চিল্লি করতে পারবেন, শান্তি কোনোদিন প্রতিষ্ঠা হবে না। এই শান্তি একমাত্র আল্লাহ পাকের কোরআনের ভিতরে আছে, অন্য কোথাও নাই। জোরে কথা আল্লাহ পাকের কোরআন, এটার বিকল্প কোনো রাস্তা নেই। এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য আপনার আমার নবী যেই নবী রহমতের নবী, আপনার আমার নবী যেই নবী বরকতের নবী, আপনার আমার নবী যেই নবী শ্রেষ্ঠ নবী, ওই নবী দান্দান মোবারক শহীদ করছেন, ওই নবী ঘাম জড়াইছেন, ওই নবী রক্তে সমস্ত শরীর রঞ্জিত করছেন, এরপরে এই কোরআনকে প্রতিষ্ঠা করছেন। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক কিনা? এবার আমার আর ডিস্টার্ব করেন না, আমি মূল কথার মধ্যে যাইতেছি। এতক্ষণ কি মূল কথা কই নাই? কইছি। এখন গভীরের আলোচনা, শুধু আমার দিকে মনোযোগ, আমার দিকে মনোযোগ। হযরতে জিবরাইল আমিন তিনি 600 পাখা, এই 600 পাখা একসাথে দুনিয়াতে কখনো উপর থেকে নিচের দিকে দেয় নাই, মাত্র 3 বার দিছেন। হযরতে জিবরাইল আমিন বলেন আমি জিবরাইল এই 600 ডানা উপর থেকে নিচের দিকে দিলে মানুষের চোখের পলক যত দূরে যায়, আমি কোটি কোটি মাইল তত দূরে চলতে পারি। আমি জিবরাইল এত শক্তিশালী। আমি 600 ডানা জমিনের মধ্যে মাত্র 3 বার দিছি। নাম্বার 1, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করে আল্লাহ তাআলা ডাইকা বলেন আইনা জিবরাইল, বলে লাব্বাইক আল্লাহ। ও জিবরাইল যাও, ইউসুফকে কুয়ার মধ্যে ফেলাইছে সব ভাইরা, তাড়াতাড়ি যাও। এবার জিবরাইল ডাইকা কয় আল্লাহ ইউসুফ কই, কেনান কই, কুয়া কই, আমি কই? জবান খুলে একসাথে জোরে বলেন হুকুম কার? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বুঝি আমি আসতে গেলে আপনারা আসতে করেন, সবাই একসাথে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। 600 ডানা উপর থেকে নিচের দিকে দিছে, মুহূর্তের মধ্যে হাজির, ডানায় নিছে। হইছু ওই কি এই অবস্থা কি তোমার? কই সৎ বাইরা করছে। কেন জানি না। গায়ের জামা কই? কই সৎ বাইরা খুলে নিছে। কেন জানি না। ইউসুফ আলাইহিস সালাম তো জানার কথা না, ছোট বাচ্চা, কেন করলেন? সংক্ষেপ কথা, রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখছিলেন, খালি বাবার কাছে যাই কইছে
11টা নক্ষত্র তারকা পায়ে সেজদা করতেছে। বাবাও তো নবী, ইয়াকুব আলাইহিস সালাম। দেখো কিছু কই কি, খবরদার কারো কাছে বলবা না, বিশেষ করে তোমার ভাইদের কাছে বলবা না। বলে নাই, এরপরও বলে দিছে। হিংসায় বুঝা ফেলাইছে কি হবে ভবিষ্যতে। এমনি খালি ইউসুফ ইউসুফ করে বাবা, ইউসুফ ইউসুফ করে বাবা। আরে ছলে বলে কৌশলে নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিছে জামাটা খুইলা। এই জামার মধ্যে রক্ত লাগাইছে, জামাটা নিয়ে বাবার কাছে গেছে। অভিনয়, আব্বা এই যে জামা, এই যে রক্ত। বুঝার তো বাকি নাই। বলে কি হয়েছে? এই যে জামা ইউসুফের, এই যে রক্ত, নেকড়ে ভাগ। শুধু এতটুকুন কথা বলছেন, ফাসবরুন জামিল। এখন আমার ধৈর্য ধারণ করা ছাড়া অন্য কোনো রাস্তা নাই। তবে একটা কথা কই কি, জামাটা অক্ষত অবস্থায় আছে, রক্ত লাগানো আছে, ইউসুফ নাই। এটা কেমন বাপ? জামাটা একটুও ছিঁড়ে নাই। এক ভাই আরেক ভাইরে বলেন, এই কি একটু মনে করে জামাটা ছিঁড়ে নিবি না? হ্যাঁ রেখো, তো তুই ছিললি না? হ্যাঁ রেখো, তুই ছিললি না? আসলে ভুলে নাই, ভুলাই দিছে। যদি জানা থাকে বলেন তো দেখি, ভুলাই দিছে কি? কেন? কারণ আছে। দুনিয়ার সমস্ত মানুষের জন্য একটা শিক্ষণীয় ঘটনা। তাফসিরুল মারিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি কথাটা লেখছেন, ঘটনাটা লেখছেন। খুব গভীর মনোযোগ। কি কথা লেখছেন? ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, জামা ছিঁড়বে না এটা হতেই পারে না, ভুলের কথাই না। কেন? আল্লাহ পাক এই 10 ভাই এমন জ্ঞান দিয়েছিলেন, যেই জ্ঞান আল্লাহ অন্য কোনো মানুষকে দেয়নি। অনেক জ্ঞানের অধিকারী, এত জ্ঞান থাকার পরে জামা ছিঁড়ে নাই, এটা তো হতেই পারে না। কেমনে? ঘটনা লেখছেন। 10 ভাই রাস্তা দিয়ে যাইতেছে। এক ভাই আরেক ভাইরে ডাক দেয়, কই কি? এই রাস্তা দিয়া আমাদের আগে একটা গাবি গেছে। আরেক ভাই কয়, যেই গাবি গেছে এই গাবির একটা চোখ নাই। আরেক ভাই কয়, ওই গাবির পেটের মধ্যে অন্তত পক্ষে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। তিনজনে তিনটা কইছে। একজনে কইছে এই রাস্তা দিয়ে গাবি গেছে, আরেকজনে বলছে চোখ নাই, আরেকজনে বলছে পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। ঠিক এই কোয়ালিটির একটা গাবি যেই লোকের হারাইছে, ওই লোকের বাড়ির সামনে দিয়ে যায় আর এই কথা। ওই বেটা কই, ইয়া আল্লাহ, পাগলের মতন আমি আমার গাবি খুঁজতেছি, পাই না। যারা গাবি নিছে হেরা দিয়ে আমার বাড়ির সামনে দিয়ে যায়। যেই লোকের গাবি হারাইছে ওই লোকের গাবির একটা চোখ নাই। যেই লোকের গাবি হারাইছে ওই লোকের গাবির পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা। লোকটা বের হয়েছে, জোরে চিৎকার দিছে। চিৎকার দেওয়ার সাথে সাথে আশেপাশে কিছু মানুষ জমা হয়েছে। কি হয়েছে ভাই? আমার গাবি চোর পাইছি। চোর? চোর? কি চোর? গরু চোর। কি চোর? গাবি চোর। কই কই? এই যে 10 জন। 10 জনে 10 জনে কে ভাই, আমরা তোমার গাবিটা চুরি করিনি, আমরা তোমার গরু টুরু চুরি করিনি। সিনেমা তো আমরা নবীর আওলাদ, আমরা নবীর সন্তান। জোরে কন্ত, নবীদের দাম আছে না? নবীর পরিচয় দিছে। তোমরা নবীদের নবীর সন্তান। তো এই রাস্তা দিয়ে গাড়ি গেছে তোমরা কেমনে জানো? আন্দাজ করে বুঝ। চোখ নাই কেমনে জানো? এইটা আন্দাজ করে বুঝ। পেটের মধ্যে যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে এটা কেমনে জানো? এইটাও আন্দাজ করে বুঝ। গ্রামের মানুষ কয়, হয় মানুষের আন্দাজ দেখে হুবহু মিলে যায়। একটু তো 19 বিষয়, তোমাকে তো হুবহু মিলা গেছে, তাই না? এই কথা চলতো না। 2টা বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা কি গরু চোর? বাদশা কি গাবি চোর? না বাদশা, আমাদের পিতা একজন সম্মানী মানুষ, আমাদের পিতা একজন নবী, নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। আওয়াজ দিয়ে জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা কয় নবীদের আওলাদ, বাদশা কয় নবীদের সন্তান। বিচার পরে হবে। নবীদের যেহেতু সন্তান, এদের বড় দাম, এদেরকে নাস্তা দাও, এদেরকে আপ্যায়ন করো। নবীর সম্মানে আপ্যায়ন, বিচার পরে হবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাদশা নাস্তা দিছেন, পিছনে লুকায় আছেন। কি করে বাদশা দেখবে?
ওরা কি কথাবার্তা বলে বাচ্চা নিজের কানে শুনবে। দিলেন রুটি, দিলেন হালুয়া, দিলেন ভাজি। 10 ভাই রুটি খায়, হালুয়া দিয়া খায়, 10 ভাই রুটি খায়, ভাজি দিয়া খায়। বাচ্চা পিছনে পিছনে লুকায় লুকায় তাকায় আছে। এমন সময় এক ভাই কয়, এই কি, এই রুটি যে মহিলা বানায়, মহিলা বড় অসুস্থ। বাচ্চা কয়, সর্বনাশ, রুটি কই, পড়া কই, মহিলা কই? জবান খুইলা জোরে কর সুবহানাল্লাহ। একজন উজিরে ডাক দিছে, উজির দৌড়ায় গিয়া খবর নাও, রুটি কোন মহিলা বানায়, ওই মহিলা অসুস্থ কিনা। দৌড়ায় আসছে, দৌড়ায় ইসা কয়, ও বাচ্চা, এই রুটি যে মহিলা বানায়, মহিলা বড় অসুস্থ। বাচ্চা কয়, ওরা জানে কেমনে? কিছুক্ষণ পরে এক ভাই বাকি 9 ভাইরে ডাক দিয়ে তুই আরো কাছে আয়। কয় কেন? আরো গোপন খবর। কি গোপন খবর? ডাইকে কই, কাছে আয়। বাচ্চা শুনলে অসুবিধা আছে, আশেপাশের কোনো মানুষ শুনলে অসুবিধা আছে। বাচ্চা শুনতেছে, ফিস ফিস কইরা কয়, কথা বোঝা যায় না। বাকি 9 ভাই ডাক দিয়া কয়, কি কও? কিচ্ছু বুঝি না, আর একটু জোরে কও। বাচ্চা কান লাগাইয়া শুনে। একজন ভাই কয়, আমগো দেশের যেই বাচ্চা আছে, কয় হ, ওই বাচ্চার জন্মের ঠিক নাই। বাচ্চায় শুনে, বাচ্চার জন্মের ঠিক নাই। একটু সমালোচনা সহ্য করতে পারেন না, লাডি বান্ধলে বাইরে যান গা। আর বাচ্চা হনে, বাচ্চার জন্মের। বাচ্চা দৌড়াইছে, ডাক দিয়ে কই, ও ইয়াকুব নবীর সন্তান, আর তোমাকে সুযোগ দেওয়া যাবে না। দাঁড়াও। দাঁড়াইছে, এতক্ষণ কি কইছে কও? ডরে কয়, কিচ্ছু কই না। নবীর সন্তান ইমান দুর্বল। আর আমরা তো 1500 বছর পরে একটু হুমকি, একটু ধুমকি, একটু কিছু হইল না, করণ জীবনা। ইসলামের ব্যাপারে কেউ যদি ন্যূনতম আপোষ করে, তার ঈমান থাকার কথা। বলেন না জোর, ঈমান থাকার কথা। নবীর ব্যাপারে কেউ যদি বিন্দু পরিমাণ আপোষ করে, তার ঈমান থাকার কথা। ইসলাম ভিন্ন জিনিস। আমার ভাইয়েরা ডাক দিয়া কয়, দেখো তোমরা এতক্ষণ যা কিছু বলছো আমার নিজের কানে শুনছি। বলো নাই রুটি বানাইছে মহিলা অসুস্থ? একবারে কই, কি রে, বাচ্চা শুনলো কেমনে? বাচ্চা শুনলো কেমনে? রুটি যেই মহিলা বানাইছে, এই মহিলা অসুস্থ, তোমরা জানো কেমনে? ডাক দিয়ে কই, বাচ্চা, আমাদের আকল বড় প্রখর, আমাদের ব্রেন বড় মজবুত। কই কেমন? যেই রুটি দিছেন খাইতে, এই রুটি সব রুটি মাঝখান দিয়া কাঁচা, একটা রুটিও ভালো কইরা হয় নাই। আমরা আন্দাজ কইরা বাইর করছি, এই রুটি যে মহিলা বানাইছে, মহিলা বড় অসুস্থ। যে রুটি দেখে বাইর করতে পারে মহিলা অসুস্থ, জোরে কোন জ্ঞান আছে না নাই? এটা সবার বলতে হবে, জ্ঞান আছে না নাই? জামা দিছিলেন। ডাক দিয়া কয়, আমার কাহিনী কয়। আপনার আবার কোনটা? কয় ওই যে জন্মের। ডরে কয়, না কিছু কই নাই। সত্য না বললে মামলা, সত্য না বললে জেল, সত্য না বললে ফাঁসির কাস্টে ঝুলাইব। সত্য বলা লাগবে। তবে আমিও জানি, আমিও শুনি, মাইনছে ফুসুর ফুসুর করে আমার নাকি জন্ম নিয়ে বেজাল আছে, এটা আমিও জানি। তবে সঠিক তথ্য জানি না। যেহেতু তোমরা নবীর আওলাদ, তোমরা একটু কও। এবার ডাক দিয়া কয়, সব নবীর সুন্নত। মেজবান আর মেহমান একসাথে খানা খাইব। মেজবান মেহমান খানা না খেলে বৈশা থাকবো। মেজবান মেহমান খানা না খেলে বাইরা দিব। আপনি বৈশাও থাকেন নাই, আপনি খানাও খান নাই, আপনি আমাকে বাইরাও দেন নাই। জন্মের সমস্যা না হইলে মানুষ কাম করেন। একসাথে জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন জ্ঞান আছে না নাই? মনোযোগ আসেনি? জোরে কোন জ্ঞান আছে না না? জামা দিছি রে না।
বাদশা ডাক দিয়ে বলেন, গরুর কিচ্ছা কর, গাবি গেছে তোরা জানোস কেমনে? বলদ তো যাইতে পারতো। কয় না বাদশা, গাবি গেছে বলদ যায় নাই। কয় কেমনে? আন্দাজ করে বাইর করছি। কি আন্দাজ? ডাক দিয়ে কয়, গাবি ঘাস খায়, আগায় আগায় খায়, আর বলদ ঘাস খায় কামড় দিয়ে নিচে নিয়ে যায়। ঘাস খাওয়ার কাটিং দেখে বুঝছি সব আগায় আগায় খাইছে, একটা ঘাসও কামড় দিয়ে নিচে নেয় নাই। আন্দাজ করে বাইর করছি গাবি গেছে বলদ যায় নাই। চোখ নাই কেমনে জানো? কয় মাঝখান দিয়া রাস্তা, আইল অথবা লাইল। বলে কি ডাইন পাশের ঘাস খাইছে, ও রাস্তার বাম পাশের ঘাস খায় নাই। আন্দাজ করে বাইর করছি ওর বাম চোখ নাই, পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা। কেমনে বুঝলাম? স্যার সামনের 2টা পা, পিছনের 2টা পা। মাটির দিকে তাকায় তাকায় দেখি সামনের 2টা পা মাটির মধ্যে যেই পরিমাণ ডাবছে, পিছনের পা তার চাইতে 3 গুণ বেশি ডাবছে। আন্দাজ করে বাইর করছি পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। জবান খুইলা জোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞান আছে, জামা দিছি রে নাই, ভুলে নাই, আল্লাহ বুলাই দিছে। কেন বুলাই দিছে? রব্বে কারীম ডাক দিয়ে কই, এ অপরাধীরা, এ খুনিরা, এ দুর্নীতিবাজেরা, এ যত অপরাধী বালকেরা শুন, যত কৌশল কানায় অপরাধ করো না কেন, আমি আল্লাহ সবাই মতন ধরা খাওয়াই দেব। আওয়াজ দিয়ে যুবকরা জোরে কোন ঠিক কিনা? ওই সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালামকে ডানার মধ্যে নিছে 600 পাখা। নাম্বার 2, আপনার আমার পিতা ইব্রাহিম আগুনে, আল্লাহ কাইনা জিব্রাইল লাব্বাইক, যা 600 পাখা উপর থেকে নিচের দিকে দিছে আগুনের মধ্যে। নারুকুনি বারদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম, আগুনকে শান্তিদায়ক ঠান্ডা বানায় দিছে। জোরে কোন কে? হযরত জিবরাইল আমিন 3 নাম্বারটা যখন বর্ণনা করেন, হযরত জিবরাইল কান্দে, আমার নবীও কান্দে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, আমার মহান আল্লাহ আমারে ডাক দিয়ে কই, জিবরাইল তাইফের ময়দানে যা, বলে কেন? আমার নবীরে কাফের বেঈমান মুশরিক যুবকেরা চিনে না। বড় বড় পাথরগুলি নবীর দেহে মারে, যেই জায়গায় লাগে ফুলে যায়, যেই জায়গায় লাগে ফেটে যায়, যেই জায়গায় লাগে রক্ত বের হইয়া যায়। নবীর সঙ্গে কেউ ছিল না, একজন সাহাবী ছিল, পালক পুত্র যায়েদ বিন হারেস। যায়েদ বিন হারেস বলেন, আমি পাগড়ি খুইলাম, আমার নবীর গায়ের রক্তগুলি পুষতেছি, রক্ত যেন বন্ধ হয় না। নবীর গা মুবারক রক্তগুলি রক্তে লাল। আমি আমার জামাটা খুললাম, নবীর গায়ের রক্তগুলি পুষি, কিন্তু রক্ত বন্ধ হয় না। রক্ত গড়াইতে গড়াইতে নবীর জুতা মুবারক ধরে একটা ফোঁটা রক্ত গড়ায় গড়ায় যখন মাটির মধ্যে পড়বে, এমন সময় আল্লাহ ডাক দিয়া কয়, আইনা জিব্রাইল, ও জিব্রাইল তুমি কই? জিব্রাইল কয়, লাব্বাইক আল্লাহ। এবার ডাক দিয়া কয়, যারে জিব্রাইল, তাইফের ময়দানে আমার নবীর একটা ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, ওই জমিন কিন্তু বহন করতে পারবে না। আমি সর্বশেষ 600 ডানা উপর থেকে নিচের দিকে দিয়া আমি তাইফের ময়দানে হাজির হইয়া আমার নবীর কদমের নিচে পাখা বিছাই দিলাম। একটা ফোঁটা রক্ত আমার পাখার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে জিব্রাইল কয়, আমি এত শক্তিশালী জিব্রাইল, আমি বহন করতে পারি না, আমি থরথর করে কাঁপতেছি। রব্বে কারিমকে ডাক দিয়ে বলি, আল্লাহ তোমার নবীর রক্তের ওজন এত বেশি, আমি আগে জানতাম না। আরেকটা ফোঁটা রক্ত যদি পড়ে আমি জিব্রাইল ধ্বংস হয়ে যাব, আমি জিব্রাইল শেষ হয়ে যাব। ও বন্ধু ওই রক্তে জোড়া দিন, ও বন্ধু ওই ঘামে জোড়া দিন, ও
ও বন্ধু, ওই দান মোবারক শহীদের দিন, আমার নবীর মেহনতের গড়া দিন, যেই নবীকে দোয়া করছেন আপনার আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জবান খুলে মুহাব্বতে জোরে কোন আল্লাহু আকবার। ওই ঘরের ইমাম হইলেন নবী, ওই ঘরের ছাত্র হইলেন হযরতে সাহাবায়ে কেরাম। ওই ঘরের সিলেবাস হইল ইয়াতলু আলাইহিম আয়াতি, ওই ঘরের সিলেবাস হইল আল্লাহ পাকের কোরআন, ওই ঘরের সিলেবাস হইল আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত। আমি যদি জিজ্ঞেস করি কার কার ঘরে কোরআন আছে, সবাই হাত উঠাইবেন, সবাই বলবেন হুজুর আমার ঘরে কোরআন শরীফ আছে। আমি যদি জিজ্ঞেস করি কার ঘরে কোরআন তেলাওয়াত হয়, কেউ উঠাইবেন না। হাতে গোনা ভাগ্যবান কিছু মানুষ। আগের দিনে আমরা দেখতাম আমার মা বোনরা সকালবেলা কোরআন তেলাওয়াত করত গুনগুন করে সূরা ইয়াসিন। তেলাওয়াতের আগে ঘরের সংসারের কোনো কাজে হাত দিত না, আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করত, এরপরে স্বামীর জন্য নাস্তা বানাইতো, এরপরে সংসারের কাজ আরম্ভ করত। তেলাওয়াত ছাড়া সংসারের কাজে হাত দিত না। আর এখন বিবি ঘুমের থেকে উঠে সকাল 9:30টায়, আর জামাই ঘুমের থেকে উঠে সকাল 11টায়। যেই ঘরের বিবি সকাল 9টায় ঘুম থেকে উঠে, যেই ঘরের কর্তা সকাল 11টায় ঘুম থেকে উঠে, ছেলে মেয়ে কয়টা বাজে উঠবো? ধরবে 2টা বাজে উঠবে। এটি মইরি যাবো ঘুমাইতে ঘুমাইতে, কইবা আর উঠটা লাভ কি, ঘুমাইতে ঘুমাইতে শহীদ হয়ে যাবো। জবান খুলে মোহাব্বতে জোরে কর, ঠিক কিনা? সব শেষ হয়ে গেছে, আমরা সব হারাই ফেলেছি, আমাদের সমাজ থেকে আমাদের কাছ থেকে সব শেষ হয়ে গেছে। আগের দিনে মিয়া একটা মুরব্বি ছিল গ্রামের মধ্যে, মানুষ এমন ভয় পাইতো মুরব্বিরে, জোরে কর ঠিক কিনা? এখন ডরাইব দূরের কথা, সিগারেট খাই মুরব্বির সামনে। আবার যদি বেশি বাধা দেয় তাহলে দুয়ারা হেদি, ঠিক নি রে? কথা জোরে কর, ঠিক নি? খালি যুবক দোষ দেখেন, যুবক তো খারাপ বানাইছে আমরাই, যুবক তো আমরা কাছে টানতে পারি না, যুবকদেরকে আমরা ভালোবাসা দিতে পারি না। এর লিগে যুবকরা আইলে অন্য জায়গায় যায়, এখন বে জায়গায় যায়, এখন আ জায়গায় কু জায়গায় যায়, এখন সমাজটা ধ্বংস হয়ে গেছে। ও মুসলমান, সমাজ ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মানামানি নাই, মানামানি নাই, কেউ কেউরে মানে না, কেউ কাউরে মানে না। কামার চেয়ে বড় আবার কেউ কেউরে মানে না। আগের দিনে কি শান্তি ছিল, আহারে মুরব্বীদের বিচার মানত। আগের দিনে মিয়া মানুষ ভয় পাইতো অন্যায় করতে, যদি সমাজে আমার নামে একটা বিচার তাহলে তো সব শেষ। আর এখন উল্টাটা কয়, সমাজে বিচার গেলে বলে হের কেলিক বলে বেশি র্যাং বাড়ে। ঠিক কইছে মুরব্বী, র্যাং বাড়ে। আয় হায় হায় রে আল্লাহ, তুমি আমাদের সকলকে সহি বুঝ দান করো। জবান খুলে মোহাব্বতে জোরে কোন আমিন। জবান খুলে মোহাব্বতে আরো জোরে কোন আমিন। আরেকটা কথা বলি বিদায় নিই, আরেকটা কথা বলে বিদায় নিই। এরপর আপনাদের কাছ থেকে দোয়া। মা নাই কার কার, একটু হাত উঠান তো। মা নাই কার কার, আহারে উড়ান না, উড়ান। মা নাই কার কার, মা মা। বাবা নাই কার কার, আমারও বাবা নাই। আরে অনেক অধিকাংশ অধিকাংশ মানুষের মা নাই বাবা নাই, অধিকাংশ মানুষের মা নাই বাবা। ও যুবক তোমার পায়ে ধরি, ও যুবক তোমারে বইলা যাই, মুরব্বী মাইনি, তুমিও একদিন মুরব্বী হইল। ও যুবক তুমি মুরব্বীদেরকে সম্মান করো, কেন জানো? তুমিও একদিন মুরব্বী হইল। তুমি যা যা মুরব্বীর সাথে করবা সব আল্লাহ তোমার সাথে করবে, যা যা করবা। এই জন্য যুবক মুরব্বী হারা হয়ে না, মুরব্বীদের মাইনা বাবা মার খেদমত করো। সমাজে এমন কোনো কাজ করো না যেন সমাজে তোমার কাজে লজ্জিত হয়, মানুষ মুখ দেখাইতে পারে না, বেহায়াপনা বেড়ে গেছে, এগুলি যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন, বলেন জোরে আমিন। মুরব্বীরা বলতে পারে, মুরব্বীরা বলতে পারে। এখনো মুফস্সল কিছু গ্রামের মধ্যে এখনো আছে। আগের দিনে ছেলের জন্য বউ দেখতে গেলে জিজ্ঞেস করতো, মা কোরআন শরীফ পারো?
জিজ্ঞেস করতো কয়টা সূরা পারো, একটা সূরা শোনাও দেখি। ছেলের বউ দেখতে গেলে এটা জিজ্ঞেস আগে, দিন জিজ্ঞেস তুই ইসলাম জিজ্ঞেস করতো আগে, ও মা সূরা ইয়াসিন পারো? এজন্য একটা মেয়ে যদি স্কুলেও পড়ে, সে সর্বপ্রথম মিনিমাম 10টা সূরা মুখস্থ করে, এরপরে সূরা ইয়াসিনের শুরু থেকে কিছু অংশ মুখস্থ করে। অনেক মা বোনদেরকে জিজ্ঞেস করেন মুবিন কোরআন শরীফের সূরা ইয়াসিন, সূরা মুবিন মুখস্থ আছে এখন? এখন আর এগুলি নাই, জিজ্ঞেস করে না। জিগাই কোন স্কুলে পড়ো, ইংলিশ মিডিয়ামে পড়ো, বাপের ট্যাবসা আছে না, খাটটার দিতে পারবো না, আমার ফোলারে হুন্ডা দিতে পারবো না, আমার ফোলারে ভুম 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 করে দেয়। তুই একলা ঠিক করছস কে? সবাই একসাথে জোরে কর ঠিক কিনা? শরমও করে না? গরুটা ছাড়া লাগা গরুটা চোখে আমার ছেলের বিয়া করাবো, কিন্তু ঘরের ভিতরে কিচ্ছু নাই। কে আইব দিব, কে দিব? শ্বশুর বাড়ি থেকে দিব, ফার্নিচার দিয়া ঘরটা বইরা লাগবো। এর লিগে তো রাইতের বেলা ঝগড়া লাগলে বেডি আমার খারাপ করে না, কয় কে কইটা আমার বাপের ব্যক্তি দিস না। একটা পুরুষের জন্য এর চাইতে লজ্জাজনক কিচ্ছুই হতে পারে না, জোরে করে ঠিক কিনা? আরে আমি একবারে এই 5,000 টাকা দামের শাল, 5,000 টাকা দামের শাল, 300 টাকার জুতা মস্ত আছে, 5,000 টাকার শাল দিয়ে 300 টাকার জুতা মস্ত আছে। ওইদিকে রিক্সাওয়ালা দিকে কয় বলত, তুই বলত কলি কে? 5,000 টাকা দামের শাল দিয়ে কেউ কি 300 টাকার প্লাস্টিকের জুতা মুছে? এর লেগে তোরা বলত কইছি। মানে হ্যাঁ তুই বলত, তো রিক্সাওয়ালাকে আমার বলত কলি কে? তুই জানোস না, এর লেগে আমার বলত কইছিস। কত জানা শোনা ডাক দিয়া কয় 5,000 টাকা দামের শাল এটা হলো শ্বশুর বাড়ির, আর 300 টাকার জুতা দিলে আমার। বুঝেনি এটি কেটা জানে, আল্লাহ না জানে। জবান খুলে মোহাব্বতে জোরে কোন ঠিক কিনা? আর আমার দেশের যুবকরা আছে জ্বালা, ঘরের ভিতরে গেলে মায় কয় সারাদিন কই আছিলি, আর বাবাই তো খুলতাছে উমুক বাড়ির ডাব নাই, উমুক বাড়ির মুরগির খোয়ারের মুরগি নাই, বাবা খালি খুলতাছে। এ ঠিক কিনা রে? হারিয়ে গেছে গায়ে একে তুই দিয়া লাইছে, চিন্তা করছিস এখন এই দমক টমক খাইয়া হ্যাঁ কথা মসজিদে যাই আসার নামাজটা পড়ে গা, এই খেজের ভাল লাগে না। মসজিদে এসে নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব দিছে দমক তো টুপি কো, হ্যাঁ হুজুর আপনিও শুরু করলেন। কোন রকম খিস মাইরা নামাজটা পড়ছে, নামাজটা পইরা যখন বের হইছে চাচায় ডাক দিছে, কিরে বেয়াদব, কিরে বেয়াদব। স্যারকে আবার কি করলাম? সালাম দিলি না। স্যারকে আমি আর মতলবই থাকতাম, হয়তো জাহাজ আমাকে চাকরি করতে, আমরা বিদেশ যাবো। এই জ্বালা যন্ত্রণায় যুবকরা এই এলাকা সাইরা যায়, জোরে কোন যুবক ঠিক কিনা? হ্যাঁ একটু ভালোবাসা দিলে তো কাছে নিয়ে। আর আমি একটা মানুষের লগে যদি 10টা এরকম টাকরা যুবক থাকে, শরীরটা তো পুরা মানুষের জোয়ান হয়ে যায়, ঠিক কিনা রে? যুবক খেবানকে যুবক ভালোবাসা দিবেন, কইবেন যুবক কইবেন আই লাভ ইউ, কইবেন এডি কইবেন, সালাম দিবেন যুবককে। ঘরের ভিতরে নিজের মেয়েটার ছোট মেয়েটার সালাম দিবেন, ঘরের ভিতরে ছোট্ট ছেলেটার সালাম দিবেন, ঘরের ভিতরে স্ত্রীর সালাম দিবেন। হ্যাঁ তুই কয় কি আমি জীবন আমার বউর সালাম দিলে কয় কে? কয় শরম করে, বউর বলে সালাম দিতে শরম করে। তো তুই কি করলি এগুলি? আর আমার নবী কি কয়? আমার নবী বলে, মা আয়েশা সিদ্দিকা কয় আমি জীবনও আমার নবীর আগে সালাম দিতে পারি নাই, আমার নবী আমার আগে সালাম দিচ্ছে। কষ্ট করে সুবহানাল্লাহ। আহা ও মুসলমান, কি সমাজ হারাইছি আমরা, হ্যাঁ কি সমাজ হারাইছি আমরা। আমাদেরও দোষ আছে, আমরা যুবকগুলির সঠিক কাজে ব্যবহার করতে পারি না। যুবক কন্যা যুবক কনে আগামী বছর একটু বড় মাহফিল করবি, তোর আয়োজন করবি, দেখবেন উড়াই লাগবে যুবকরা। আর যুবক যদি কর তোকে দরকার নাই, যা তুই আপনাদের করেন না, দেখবেন এন্দা বাতি চলে না, এন্দা মাইক একটা চলে না, এন্দা ঝিঝির করেন, চ্যানেল জিরো জিরো। আর যুবক কর্নিবেন দেখবেন চ্যানেল একদম পরিষ্কার ফকা। এই যুবক আওয়াজ দিয়ে জোরে কষ্ট ঠিক নেই। আচ্ছা কোন আপনারা যদি আপনার এই মহল্লার সমস্ত যুবকরা যদি কয় আমরা মাদক গ্রহণ করব না, কাউরে গ্রহণ করতে দিব না, এমন কোন আছে? এমন কোন আছে যে যুবকের উপরে মাতবুরি করবে? আছে?
যুবকরা যদি কও আমি বিবাহ শাদীতে ডিজে গান বাজাবো না, কাউরে বাজাইতে দেব না, এমন কোন সন্তান নাই ডিজে গান বাজাইব, ঠিক কিনা? যুবক ঠিক, আমার সমাজ ঠিক, যুবক ঠিক তো সব ঠিক। আওয়াজ দেবার জোরে কম, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলেন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।